মানে রায়দিঘিতে সরকার বদলেছে কিন্তু আপনাদের উন্নয়ন কিছু হয় না। রাস্তাঘাট দেখুন না কি অবস্থা। ভালো রাস্তা কেটে জলের লাইন দিয়ে রাস্তা আরো বন্ধ করে দিয়েছে সামনে। এই নদী এলাকায় বাবা আমাদের শান্তি কিছু নেই। নদী ধারে মানুষ তাদের আয়লা নেই, খাওয়ার জলও তো ছিল না, রাস্তাতে লাইট নেই। না রাস্তা তুমি কোথায় লাইট দেবে ম্যাডাম? আপনারা বলুন, ওই রায়দিঘির ওপারে গোটা রাস্তার লাইট আছে, আমাদের রাস্তা মোড়ে মোড়ে তো লাইট দেওয়ার কথা। আপনারা আপনাদের আশাও আর করেন না, তাই কি না? করে আশা করবে বলো? সবাই যে আসবে পার্টি থেকে বলবে দেবো রাস্তা দেবো, ভোট দাও রাস্তা দেবো, কিন্তু দিচ্ছে কোথায়? ভোটের পর আর আপনাদের ভোটের পর আর কেউ নেই। আর চিনে না আমাদের কোন মানুষটা জানি না কে আসলে আমাদের সুরাহটা করবে। রায়দিঘি এলে আপনারা বুঝতে পারবেন যে আজও গ্রামে ইটের রাস্তা রয়েছে, আরো বলি মাটির রাস্তা রয়েছে। হ্যাঁ, এই রায়দিঘি যে এলাকাতে আমি দাঁড়িয়ে রয়েছি এখানে ইটের রাস্তা, আর একটু পেরিয়ে গেলে নদী যে বাঁধ ঠিক তার নিচে দিয়ে মাটির রাস্তা দিয়ে হেঁটে তাদেরকে যাতায়াত করতে হয়। এই যে রাস্তাটা প্রায় 5 কিলোমিটারেরও বেশি, আর এই রাস্তায় আমাকে কিন্তু কোনো গাড়ি করে আমরা আসতে পারিনি, আমাদেরকে আসতে হয়েছে হেঁটে। আমি এবং আমার ক্যামেরা পার্সন দুজনকে এই গোটা রাস্তাটা হেঁটে হেঁটে আসতে হচ্ছে, কারণ এই এলাকাগুলোতে বাড়িঘর নেই। বাড়িঘর পেতে গেলে আপনাকে আরো 1.5 কিলোমিটার মতন তো হাঁটতে হবেই। আর এই গোটা এলাকায় একটাই স্কুল রয়েছে, সেটা হলো নরেন্দ্রপুর যে হাই স্কুল, সেটাও এখান থেকে অনেকটা দূর। ছেলে মেয়েদেরকে এভাবেই যেতে হয়। বর্ষায় তারা 1 মাস স্কুলে গেলে বাকি যে মাসগুলো স্কুলে যেতে পারেন না, গোটা সিজনে হয়তো তারা 1 থেকে 2 মাস স্কুলে যেতে পারে। আর এই এলাকার মানুষ তারা চান রাস্তা হোক। তাদের কিছু মানুষের সাথে কথা হলো, যেটা বলবো এক্ষুনি, কিছু মানুষ যারা সত্যি তাদের কষ্টটার জন্য কথা বললেন, তারা রাস্তা চান, তারা চান আমার রাস্তা হোক, আমার রাস্তায় যে পোস্টটা আছে সেই পোস্টারে আলো আসুক, যাতে রাতের বেলা আমি একটু নিরাপদে হেঁটে যেতে পারি। কারণ এ রাজ্যের নিরাপত্তা, বিশেষ করে মহিলাদের নিরাপত্তার কথা তো আমরা জানি, তাই তারা চান যে আমার পোস্টারে আলোটা আসুক। তারা নিজের কষ্ট বোঝেন, তারা পরিবর্তন চান, পরিবর্তনের থেকেও বড় কথা তারা তার এলাকার উন্নয়ন চান। ভিডিওটা দেখুন, কেমন লাগলো জানান, আর এই বিষয়ে আপনাদের কি মন্তব্য সেটাও জানান। ক্যামেরায় দীপের সঙ্গে আমি ঋষিতা, হাউ।